একজনকে প্রশ্ন করেছিলাম, প্রচন্ড কষ্ট কি? উত্তরে বলেছিল, হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়া, আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই প্রচন্ড কষ্ট। নিজের স্বভাব ওই প্রদীপের মতো করুন, যে একজন বাদশার ঘরেতে ও ততটাই আলো দেয় যতটা একজন গরিবের ঘরে দেয়। শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না, ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। আপনি যার বা যাদের জন্য সর্বোচ্চ দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে, আর কিছু মনে রাখে না। এটাই হয়তো নিয়তি। পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না। যে চলে যায় তাকে যেতে দিন। কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না, থাকবে না। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করল, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করল, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভির ক্যামেরার আবিষ্কার হলো। কচু পাতা দেখছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। একটা কাক টিয়াকে জিজ্ঞেস করল, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি তাই। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না। তাদের যতই ভালোবাসা দেন, তারা স্বার্থপরই থাকবে। স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক, সবসময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন। পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। সহজে ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম, সেও এখন আমার কষ্টের কারণ হয়ে গেছে। সম্পর্কে মায়ের টান আর ভালোবাসা থাকে, জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না। যখন মানুষ অশিক্ষিত ছিল, তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত, তখন অশিক্ষিত নেতা নির্বাচন করেন। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভুলা যায় না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক। কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয়ে ক্ষতবিক্ষত হয়। দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায়। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্প করেছি, আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। 3 জনের নিকট কখনো গোপন কথা বলিও না। 1 জ্ঞানহীন মূর্খ, 2 স্ত্রীলোক, 3 শত্রু। দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার
কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না হয় কষ্টের। কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। বয়ে যাওয়ার সময় পাল্টে যাও তুমি। প্রমাণিত আজ সময় কতটা দামি। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। ভালোবাসা হলো 1000 বার পায় বলার পর ও কথা শেষ না হওয়া। সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি, কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমি করে দিয়েছিলাম। সংকটকে বিপদ নয় চ্যালেঞ্জ ভাবুন। কোন রাত এত বড় না যেদিন তার শেষে আসবে না। কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে, তাহলে এই কথাটি মনে রেখো, যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও। যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। ছোট ছিলাম, সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শিখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে তোমাকে বুঝে না তাকে বারবার বুঝানোর দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝতে পারবে। আমি কেন ওর বাড়িতে যাব? ও তো আমার বাড়িতে আসে না। এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে, তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দিবে, এরপরই তুমি সফল হবে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামে নিঃস্বার্থ মহিলাটি।